সিংহব্যাঘ্রের মতো তোমাদের চক্ষু যে ইন্দ্রিয়, তার লক্ষ্য এবং তার বহির্দৃষ্টি। সিংহব্যাঘ্র যেমন পশু পাখি এবং মানবের ঘাড় ভেঙে রক্ত চুষে খায়, তোমাদের এই বহির্দৃষ্টি সিংহের মতো গর্জনে তোমাদের দৃষ্টি যেখানে পড়ে ইন্দ্রিয় চৈতার্থের কারণে, সেই ইন্দ্রিয়ের বিষয়ে রক্ত চুষে না খাওয়া পর্যন্ত তোমরাও শান্ত হও না। চিন্তা করে দেখো তোমাদের কর্ণের কথা। এই কর্ণেরও বৃত্তি পশুরই মতো বহির্মুখী বৃত্তি। কর্ণে যাহা শ্রবণ করো, সেই কর্ণ পশুর মতো আচরণ করে। যদি বলো কিরকম, কর্ণটা কিরকম? কর্ণ পশু ভেরিবর কি ছাগলের মতো। কিরকম? ছাগল এবং ভেরিবর কি ভালো গাছ রোপণ করো আর মন্দ গাছ রোপণ করো সে বিচার আর সে করে না। সে ঘুরে ঘুরে সবার মাথাগুলো খেয়ে নিল, সবার মাথা খেয়ে নিল। এইরকম তোমরাও যে যাহা কিছু কানে শোনো বহির্মুখী ইন্দ্রিয় চৈতার্থের কারণে, তোমরাও যা কিছু শোনো তার মাথাগুলো আগে খেয়ে নাও। যদি বলে যাবার কিরকম কথা হলো, কানে শুনলেই তার কি করে সর্বনাশ করবে এই চিন্তা তোমাদের করা শেষ হয়ে যায়। এটা হলো বহির্প্রকাশ নয় তো, এটা যার যার লোকদৃষ্টির আড়ালের কথা তো। এটা যার যার কথা সেই সেই ভালো বুঝবে। কানে একবার শুনলেই হয় ইন্দ্র চৈতার্থের কথা, কি করে তার মাথাটাকে খাবে সে যেন কোনো বুদ্ধি স্থির না করতে পারে তোমাকে রক্ষা করতে, সে সমস্ত চিন্তা তোমাদের মধ্যে আগেই তৈরি হয়ে যায়। কর্ণ শ্রুতি হলো ছাগল ভেরিবর্কির মতো পশুত্ব আচরণ তার। আর জিহ্বা আস্বাদন সর্পের মতো। চিন্তা করে দেখো, ইন্দ্রিয় চৈতার্থের যদি ব্যাঘাত ঘটে, তোমরা বাক্যবাণে যে দংশন করো তার মধ্যে যে বিষ থাকে, সে বিষ বোধ হয় সাপের দেহ এত নাই। সাপের বিষে মানুষ একবারে মরে যায়, নিষ্পৃত হয়ে যায়, কিন্তু তোমাদের জিহ্বার বিষে মানুষ এত জর্জরিত হয়ে পড়ে, না পারে তারা মরতে, না পারে তারা জীবিত থাকতে। দেখো সর্পের সেও তোমাদের জিহ্বা এত বিষাক্ত। যদি কোন ইন্দ্রিয় চৈতার্থে তোমার ব্যাঘাত ঘটে, তোমরা এইভাবে তাকে দংশন করো। এতদিন শুনেছ যে দেহের মধ্যে খালি দৈব ভাগ আর পশুর ভাগ, পশুরা কিভাবে বিরাজ করতেছে এটা তোমরা কোনদিন শোনো নাই। এটা ভালো করে শুনে নাও, তারপর চিন্তা করে দেখো গেল কি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাকি হল নাসিকা ত্বক। নাসিকা চিন্তা করে দেখো পাখির মতো। ইন্দ্রিয় চৈতার্থে যদি কোনো ব্যাঘাত হয়, তোমরা তোমাদের ব্যবহার রূপী দুর্গুণ গন্ধর দ্বারা তোমরা এমন ভাবে ঠুকরাও যে তার যেমন কোনো কথা নাই বার্তা নেই, রাস্তাতে হেঁটে গেল কাকে এসে মাথার মধ্যে এমন সবল দেয়, সঙ্গে সঙ্গে বসে মাথায় হাত দিয়ে 1 ঘন্টা বসে থাকতে হয়, রক্ত বাড়িতে ছেড়ে দেয়। তোমাদেরও নাসিকা হলো সেই পাখির স্বরূপ। এর ঠোকর সহ্য করা খুবই কঠিন। অর্থাৎ তোমরা ভালোভাবে এটা বুঝতে পারছো না। ইন্দ্রিয় চরিতার্থের গন্ধ যখন তোমাদের নাকে ঢোকে,
তার যদি ব্যাঘাত হয় তাকে ঠুকরাতে ঠুকরাতে যতক্ষণ পর্যন্ত তোমার আয়ত্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঠুকরানি শেষ হয় না। এবার হলো ত্বক। ত্বক কার মতো? হাতির মতো। হাতির যেমন যেখান দিয়ে যায় সেইখান দিয়ে একেবারে ভেঙে চুরা সমান করে দিয়ে যায়, কারোর বাধাও শোনে না, কারোর ডাকও শোনে না, এক তার হাতির চালকের কথা ছাড়া। রাস্তাঘাটে কুকুরে থাকো করে যাই করুক ও ডলতে ডলতে চলছে। তোমাদের স্পর্শ শক্তি, তোমাদের স্পর্শ শক্তি এই হাতির মতো। তোমরা ইন্দ্রিয়ের তরিকা তার ব্যাঘাত ফেলে তোমরা এমন ভাবে অন্তরায়ে তোমাদের স্পর্শ শক্তি চলে হাতির মতো, কারোর বাধা শোন না। স্পর্শ পাওয়ার লোভে, স্পর্শ পাওয়ার লোভে তোমার স্পর্শ এত গতিবেগে এত নির্ভীক ধীর ভাবে চলে, কারো বাধা বিঘ্ন সে শোনেও না আর মানেও না। তাহলে এখন পশু পাখির কথা বুঝতে পারলে যে এই বিশ্বে যা কিছু দেখছো তোমার দেহে তাই আছে। এবার শোনো, তোমার রিপুগণ তারা কি? রিপুগণ কাম হলে এখানে পিপিলিকার স্বরূপ সর্বদাই কামড়াতেছে, আর তার জ্বালায় নারী পুরুষ নির্বিশেষে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। এমনি পিপিলিকা দেখলে তো দলাতে মেরে ফেলানো যায়, ওই পিপিলিটাকে দলাতে মারাও যায় না, সরিয়েও ফেলা যায় না, দেখলে তো ঝেড়ে ফেলা যায় না। রাত্রে শুতে দেয় না, বিশ্রায় কামড়ায়, বসতে দেয় না। ও পিপিলিকা একেবারে অস্থির করে তোলে, আর মুখের বীজ ভরা আছে। এবং তোমাদেরও যেমন কামড়ায় এবং তোমরাও তেমন ইন্দ্রিয় চৈতার্থের কারণে ইন্দ্রিয়ের বিষয়কে তোমরা কামড়াতেছ। তাই বলছে কামের কামড় অতি সাংঘাতিক, একে মারাও যায় না, সরানোও যায় না, ফেলে দেওয়া যায় না। তারপর ক্রোধ, এরা কার মতো? এরাও হলো জলে কুমির। দেখেছ কুমির যেমন যাকে নিবে বলে তাকে নিয়ে ছাড়ে, ক্রোধও কুমিরের মতো। কুমিরের কবলে পড়লে তার আর রক্ষা থাকে না, সে যেভাবেই হোক। অর্থাৎ সে মুখে থেকে যদি ছুটে আসো, ওই যে কামড় দিল ওই কামড়েই পচে পচে গলে গলে পড়ে যায়। যাই হোক, এখন বিশেষভাবে এই বহির্মুখী ভাবগুলো শুনতে পেলে এখন অন্তর্মুখী ভাবগুলো শোনো। অন্তর্মুখী ভাবগুলো শোনো। অন্তর্মুখী ভাবগুলো কি? অন্তর্মুখী ভাব আগেই বলেছি যে মায়া মুক্ত হও। অন্তর্মুখী ভাব কি? অন্তর্মুখী ভাব কাকে বলে, কিভাবে হয়? প্রত্যেকটি রিপুকে একেবারে সংশোধন করা মানুষের পক্ষে সম্ভব নয়। একটি একটি করে সংশোধন করো। রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে বলছে যে তোমরা সংসার পরিত্যাগ করে এসেছ, এই পরিত্যাগের মধ্যে তোমাকে প্রাপ্তির আশা রয়েছে। তোমরা বনে এসেছ, এর মধ্যে প্রাপ্তির আশা রয়েছে। কিভাবে? তোমাদের সুপ্ত মনের মধ্যে যুক্ত রয়েছে যে বনের মধ্যে যদি কোনো দৈব শক্তি সম্পন্ন মনের সেই সন্ধান পায়, তাদের দ্বারা এই জাগতিক শক্তিকে আমি দুর্বল হইয়া এদের কাছে হার মেনে আমরা বনে এসেছি। তাদের দ্বারা শক্তিমান হইয়া তাদের শক্তিতে পুনরায় তোমাদের রাজ্য জয় করবে
এবং পুনরায় তোমরা তাদের দমন করে সেই রাজ্য পরিচালনা করবে বা ভোগ করবে। কথাটি ঠিক। তোমরা পেয়ে গিয়েছ, আমাকে পেয়েছ। আমি তোমাদের সমস্ত দুঃখ শুনেছি। দুঃখ তোমাদের কেন, কিভাবে দুঃখেতে তোমরা মুক্তি পেতে পারো, প্রথম চরিতে আমি তোমাদের সেই কথাই শোনাচ্ছি। প্রথম চরিত, দ্বিতীয় চরিত এবং উত্তর চরিত, এই তিন চরিতে তোমাদের সমস্ত কথা শোনাবো। এই শোনার পর কিভাবে তোমরা পুনরায় তোমাদের রাজ্য ফিরে পেতে পারো তোমাদের বুঝিয়ে দেব। কিন্তু এই রাজ্য ফিরিয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে এটাও তোমাদের অনুভূতি বা অনুভব করতে হবে যে বিরাটের সন্তান তোমরা, যে বিরাটের সন্তান তোমরা, যে রাজরাজেশ্বরের সন্তান তোমরা, বিরাটের বীর সন্তান হইয়াও তোমরা রাজ্যচ্যুত হয়েছ। অর্থাৎ তোমরা ইন্দ্রিয়ের দাস হয়ে পড়েছ। তোমরা কি কৌশলে আবার তোমরা সেই ইন্দ্রিয়গণকে দমন করে নিজ রাজ্য বা নিজ সিংহাসনে বসতে পারো, তার উপদেশের জন্য তিনটি চরিত আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। চণ্ডীর মূল কথাই হল যে হিত রাজ্যকে উদ্ধার করা, আর গীতার মূল কথা তার পঞ্চপাণ্ডবদের হিত রাজ্যকে উদ্ধার করা। চণ্ডী আর গীতা দুই যে সমান, এই কথাই মুখ্য কথাই হলো যে কি শক্তি সহায় হলে বা কিভাবে হিত রাজ্যকে পুনরায় লাভ করা যায়, জাগতিক ক্ষেত্রে এবং আধ্যাত্মিক ক্ষেত্রে দুই ক্ষেত্রেই সমান। চণ্ডী আর গীতা উভয় সমান। তবে চণ্ডী বুঝলে গীতাকে বুঝতে অসুবিধা হয় না। যেমন চণ্ডীর যেখানে শেষ, গীতার সেখানে আরম্ভ, আবার গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে আরম্ভ। চণ্ডী, গীতা, ভাগবত এই তিনটি গ্রন্থই হল মূলত একই জানার জন্য। ভাগবতে তাই কি ভক্তিতে বা কোন পথে নিজ সিংহাসন যে ইন্দ্রিয়গণ অধিকার করে নিয়েছে তাকে লাভ করা যায়। রাধা কৃষ্ণের লীলা জন্ম হতে শেষ পর্যন্ত একই কথার বিভিন্ন বিভিন্ন উত্তর দিয়ে গিয়েছে। তাই চণ্ডীর দেহতত্ত্বে চণ্ডী যদি ভালোভাবে তার মন চিত্তে তোমরা শ্রবণ করো, দেখতে পাবে গীতাতে আর চণ্ডীতে তফাৎ কিছু নেই। আচ্ছা, এখন আমরা যে কথা থেকে আসলাম যে মায়া মুক্ত কথাটা বলতে, মায়া মুক্ত হলে ভগবানকে লাভ করা যায় না। আগেই বলছি যে মহামায়া তিনটি ভাব, একটি হলো মহামায়া নিজে, একটি হলো যোগমায়া, একটি মায়া। তোমাদের জীবদেহে বিরাজ করেন মায়া, তোমাদের সূক্ষ্ম দেহে বিরাজ করেন যোগমায়া, তোমাদের কারণ দেহে বিরাজ করেন মহামায়া। একই তিন রূপে তিন ভাবে তোমার দেহের মধ্যে স্থিত আছে। কুটস্থে যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যময় রূপে, তেমন কুটস্থে চৈতন্যময়ী রূপে মহামায়া। সেই কুটস্থ স্থানটি হইল কারণ দেহের মূল। সূক্ষ্ম দেহে যোগমায়া, এই সূক্ষ্ম দেহেই স্থূল দেহ হতে কারণ দেহে কি করে পৌঁছাবে এর যোগাযোগ করতেছে। এই তিনটি শক্তি, একই শক্তির তিনটি ভাব,
কাজে তোমরা যে স্থূল দেহ প্রাপ্তি হয়েছ, যা কিছু কর্ম করতেছ, এ মহামায়া মহাশক্তির বিস্তার গুণে শক্তি ছাড়া কোনো কর্ম করার উপায় নাই। শক্তি ছাড়া কি শ্বাস প্রশ্বাস নেওয়া করা যায় না? শক্তি ছাড়া একটি গাছের পাতাও নড়বার সবার ক্ষমতা নাই। সেই শক্তি যে চণ্ডী, সেই শক্তির বিকাশ প্রকাশ লীলা যে গ্রন্থে লেখা আছে, তারই নাম চণ্ডী। সেই চণ্ডী প্রথম যা বলা হচ্ছে এ সম্বন্ধে বিশেষ করে শুনে যে চিন্তা করবে এবং নিজেরাও সংশোধন হবার চেষ্টা করবে, তবেই সংশোধিত হতে পারবে। আজকের মতো এইখানেই শেষ করলাম, আবার আগামী সোমবার দিন এরপর থেকে বলব। চণ্ডীর প্রথম চরিত্রে যে পর্যন্ত আলোচনা হয়েছিল, আজ তার তরফ থেকে আলোচনা করছি। ঋষি উবাচ, অর্থাৎ মেধাঋষি বৈশ্য সমাজীরা রাজা শরৎকে উপদেশের ছলে যা বলছে তাই বলছি। মেধাঋষি শ্লোকে বলছেন, তন্নাত্র বিস্ময় কার্য যোগনিদ্রা জগৎপতে মহামায়া হরিশ্চরিত তয়া সংমুজ্জতে জগৎ জ্ঞানাময়পি চিতাংশি দেবী ভগবতী সা বলদাকৃষ্য মহামায়া প্রগচ্ছতি তয়া বিসৃজতে বিশ্বং জগদেত চরাচরং সৈষা প্রসন্না বরদানৈনাং ভবতি মুক্তয়ে সা বিদ্যা পরমা মুক্তের হেতুভূতা ভূষণা সনাতনী সংসারবল্লে হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী। এই কথা ঋষি শ্লোকে মেধাসকে বললে, রাজা শরৎ আর বৈশ্য সমাধিকে বললেন। রাজা উবাচ, রাজা এই কথা শুনে শ্লোকে জিজ্ঞাসা করলেন, ভগবান কাহি সা দেবী মহামায়েতি জন ভবান ব্রবীতি কথমুৎপন্না সা কর্মশাস্ত কিং দ্বিজ জাত স্বভাবাচ সা দেবী জাত স্বরূপা জাত উদ্ভবা তাত সর্বং শ্রুতমিচ্ছামি তত্ত্ব ব্রহ্মবিদ্যান বর। রাজা মহারাজ শরৎ ঋষিকে জিজ্ঞাসা করলেন, এখন ইহার শ্লোকে চণ্ডীতে বাংলায় যা ব্যাখ্যা আছে তাই আগে শ্রবণ করো।
দেহতত্ত্বের কি অর্থ হবে পরে শ্রবণ করো। মেধস ঋষি উপদেশের স্থলে বললেন যে মহামায়া জগৎপতি হরির যোগনিদ্রা, কাজেই তাহার দ্বারা এই জগৎ মোহিত হইবে, ইহাতে আশ্চর্য বোধ করিও না। তাহার দ্বারা এই জগৎ মোহিত হবে, ইহাতে আশ্চর্য বোধ করিও না। সেই দেবী ভগবতী বলপূর্বক জ্ঞানীগণের চিত্তাকর্ষণ করিয়া মোহিত করেন, যাহা হইতে চরাচর জগৎ উৎপন্ন হয়, তিনি প্রসন্না বরদা হইলে। যাহা হইতে এই জগৎ উৎপন্ন হয়, তিনি প্রসন্না বরদা হইলে মানবের মুক্তি সম্ভব হয়। তিনি একমাত্র মুক্তির উপায় স্বরূপা, মহাবিদ্যা আদি অন্তবিহীন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাদির ঈশ্বরী। কাজে এই সংসার বন্ধনেরও হেতু তিনি, অর্থাৎ অবিদ্যা বা মায়া। এই কথা শ্রবণ করিয়া রাজা জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, আপনি যে মহামায়ার কথা বলিলেন, তিনি কে, কি প্রকারে জন্মিয়াছিলেন, তিনি কার্যই বা কি? তারপর জিজ্ঞাসা করিলেন, হে জ্ঞানী শ্রেষ্ঠ মণিবর, তিনি স্বরূপ বা আকৃতি বা কি প্রকারে তিনি জন্মিয়াছিলেন, তাহা আপনার কাছে আমি জানিতে বাসনা করি। এখন এক দেহতার থেকে অর্থ হয়, তাই শ্রবণ করো। রাজা সুরত এবং বৈশ্য সমাধি যখন মেধস ঋষির আশ্রমে উপস্থিত হলেন এবং রাজা সুরত বৈশ্য সমাধিকে নিয়ে মেধসের কাছে গেলেন, দুজনেরই সমস্ত দুঃখের কথা তার কাছে জানালেন। মেধস জিজ্ঞাসা করলেন, তোমাদের মনে কিসের দুঃখ, কেন দুঃখ, এই দুঃখে তোমরা জর্জরিত হচ্ছে, এর কারণ কি? তখন সমস্ত কথা খুলে বলার পর বলল যে দেখো, তোমাদের দুঃখ হবে আর তোমরা মোহিত হবে, এটা আশ্চর্যের কিছু নয়। স্বয়ং চরাচর অর্থাৎ অনন্ত বিশ্বের বিশ্বপতি যিনি, তিনিও এই যোগনিদ্রাকে আশ্রয় করিয়া নিদ্রা যান। কাজেই তোমরা সামান্য মানুষ, কেন এই বিশ্ববাসীরা সকলেই যে তার দ্বারা মোহিত হইবে, ইহাতে আশ্চর্য হইও না। এখন চিন্তা করে দেখো, সেই মহামায়া তোমাদের দেহের মধ্যে তিন ভাবে অর্থাৎ তিন রূপে বিরাজমানা। তিনি পরম সত্যে, তোমাদের মধ্যে পরম সত্তা বা পরম সত্য পরমাত্মা রূপে সেই পরমেশ্বর বিরাজ করতেছেন। আর তারই সঙ্গে মহামায়া স্বয়ং সত্যময়ী বা জ্যোতির্ময়ী রূপে বিরাজ করতেছেন। তাহার জ্যোতির্ময়ী অবস্থাতে
তোমাদের মধ্যে কি কাজ করিতেছেন তাহাই আগে শ্রবণ করো। চিন্তা করে দেখো, তারই প্রভাবে অর্থাৎ তারই শাশ্বত শক্তিতে তোমরা শক্তিমান, তারই জ্যোতিতে তোমরা জ্যোতিষ্মান, তারই রূপে তোমরা রূপবান, তারই গুণে তোমরা গুণবান। তিনি ইচ্ছা রূপে তোমাদের মধ্যে ইচ্ছা শক্তি প্রভাব বিস্তার করিয়া সমস্ত প্রকার ইচ্ছা তোমাদের মধ্যে জাগরিত করিতেছে। এই ইচ্ছাই হল শক্তি। ইনি হলেন ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যাকে বলা হলো কেন? ব্রহ্মের যে বিকার, যদি বলো ব্রহ্ম নির্বিকার, আবার ব্রহ্মের বিকার হলো কি করে? ব্রহ্মেতে যখন ইচ্ছা জাগরিত হয়েছিল সেই ইচ্ছাটাই ব্রহ্ম নির্বিকার হয়েও সেই ইচ্ছাটাই ব্রহ্মের বিকার। ব্রহ্মে যে ইচ্ছা জাগরিত হয়েছিল এই অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য, সেটাই হলো ব্রহ্মের ইচ্ছারূপ বিকার। তথাপিও তিনি নির্বিকার। নির্বিকার হয়েও তিনি ইচ্ছা শক্তিতে বিকার যুক্ত। কি করে? বিকার না জন্মিলে, বিকার না হইলে সৃষ্টি হয় না। তাই তোমাদের মধ্যে সেই ইচ্ছাই ব্রহ্মবিদ্যা রূপে, এই ইচ্ছাটাই ব্রহ্মের বিদ্যা। তোমরা যেমন নানা রূপ বিদ্যা বিদ্যান, ব্রহ্ম বিদ্যান। সে বিদ্যান কিরকম? ইচ্ছাই তার বিদ্যা। তাকে আমাদের ইচ্ছার মধ্যে যুক্ত করা যায় না কেন? তার ইচ্ছার মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করার বীজ প্রকাশিত বা বিকাশিত হয়েছিল, এবং অনন্ত বিশ্বে দৃশ্যমান যাহা, অদৃশ্যমান যাহা, অনুভবগত যাহা, অনুভূতিগত যাহা, সবই ওই ব্রহ্মবিদ্যারই প্রকার বিকাশ। তাই বলা হয়েছে এই ব্রহ্মবিদ্যা আদি অন্ত বিহীন। এই ব্রহ্মবিদ্যাময় যে ঈশ্বরী, তিনি শুধু জগতের ঈশ্বরী নন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ঈশ্বরী। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে আরাধনা করেন। এখন চিন্তা করে দেখো, তোমাদের মধ্যে সেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মময়ী, ব্রহ্মবিদ্যা ব্রহ্মময়ী বলা হলেন কেন? ব্রহ্মের যত ভাগ, ব্রহ্মের যত গুণ, নির্গুণ হইয়াও তার মধ্যে এত গুণ ছিল যে গুণের আদি অন্ত নাই। আর ব্রহ্ম নিরাময় হইয়াও অনন্ত বিশ্বের আময় যার মধ্যে ছিল সেই আময়ের আদি অন্ত নাই। তাই আদি অন্ত না পারিয়া, কোন ভাষায় প্রকাশ করতে না পারিয়া, তাকে নির্বিকার, নিরাময়, নিরাবির, অব্যক্ত এবং গুণহীন, নিরাকার ব্রহ্ম বলা হয়েছে। একমাত্র শক্তি বা গুণেরই আকার সম্ভবে এই শক্তি, তারই অচ্ছেদ্য শক্তি, সেই ব্রহ্মেরই অচ্ছেদ্য শক্তি। তাই এই মহামায়াকে ব্রহ্মময়ী বলা হয়। তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারিবে তোমরা কোন শক্তিতে, কোন ইচ্ছাময়ের ইচ্ছায়
তোমরা প্রতি শ্বাস প্রশ্বাসে অহর্নিশি সারা জীবন জীবন পথে পরিচালিত হতেছ তার হদিস কেউ কোনদিন পেতেছে না। পেলেও যথাযথ ভাবে কোন ভাষার দ্বারা তাহাকে প্রকাশের সমাপ্তি করতে পারিতেছে না। যে যতটুক অনুভব বা অনুভূতি বা বুঝতে পারছে সে ততটুকুই বলতে পারছে। যে যেভাবে বুঝতেছে সে সেভাবেই তার রূপ দিতেছে, সেইভাবেই তাকে বুঝতেছে। তোমার মধ্যে এই যে ব্রহ্মময়ী ইচ্ছাময়ী তোমাদের মধ্যে ওতপ্রোত ভাবে বিজড়িত থাকিয়া তোমাদের কিভাবে পরিচালিত করতেছে তা তোমরা একবারও চিন্তার মধ্যে আনতে পারতেছ না এবং তাকে জানতে পারতেছ না। তোমরা এইটুকু জানো বুঝো, ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয়ের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হইয়া মান সহযোগে যাহা করিতেছ যাহা বুঝিতেছ এই করাটাকেই তোমরা নিজের বাহাদুরি প্রকাশ করছ। যা বুঝিতেছ এই বোঝাটাকেই নিজেকে সবার চেয়ে বড় মনে করতেছ, তোমার বোঝটাই সর্বশ্রেষ্ঠ মনে করতেছ। কিন্তু তোমরা যাহা জানো বুঝো ইহা যে সর্বৈব ব্যর্থ, ইহা যে প্রকৃত বোঝা নয়, ইহা একবারও তোমরা বুঝতেছ না। তোমরা সুখ দুঃখ এবং আনন্দ যা কিছু পেতেছ ইহাও তোমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বা ইন্দ্রিয় গ্রাহ্যের মধ্যে তোমরা সুখ দুঃখ আনন্দ ভোগ করতেছ। এখন আরো গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় ব্রহ্মই বা আমাকে ছাড়া কোথায়, ব্রহ্মই বা আমাকে ছাড়া কোথায়। তিনি বিশ্বের বাইরে নন, অর্থাৎ কাউরই বাইরে নন। ব্রহ্ম তোমার মধ্যে বিরাজিত, তিনি পরমাত্মা। সেই পরমাত্মার মধ্যে যে ইচ্ছা জাগরিত হয়েছে সেই ইচ্ছাই তোমার এই বিশ্ব জগৎ সৃষ্টি করতেছে। তোমার দেহটা সৃষ্টি হতেছে। তোমার দেহটাকে যদি একটা বিশ্ব ভেবে নাও তবে দেখা যাবে তোমার দৃশ্যমান বিশ্বে যাহা কিছু আছে তোমার দেহেও তাহাই আছে। তোমার দেহের মধ্যে এই যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়গণ মন সমূহ, ইন্দ্রিয়গণ এবং মন এবং 24 তত্ত্বের এই দেহ, রক্ত মাংস আর ইত্যাদি নিয়ে তোমাদের এই দেহ, এর সমষ্টি হলো তোমাদের আমার বুদ্ধির ক্ষেত্র। এইটাই হলো কাঁচা আমি। যাকে তোমরা দেখতে পাও, যাকে তোমরা বুঝতে পাও, এই যে প্রত্যক্ষ তোমরা অনুভব করতেছ, এই অনুভবটাকে শ্রেষ্ঠ বলে মনে করতেছ। এই দেহ বুদ্ধি ইহাকেই বলে যে বুদ্ধি ইন্দ্রিয় গ্রাহ্য বা যে বুদ্ধি স্বার্থের ব্যাঘাত ঘটায়, সেই বুদ্ধি তোমাদের দক্ষময়। সেই বুদ্ধি যখন স্বার্থের সুগম হয় তখন সেই বুদ্ধিকে তোমরা সুবুদ্ধি মনে করো। তোমাদের সুবুদ্ধি কুবুদ্ধি দুর্বুদ্ধি যাই কেন বলো না, ইহা তোমাদের দেহের উৎপত্তি হতেছে। চিন্তা করে দেখো, তোমাদের মন
হলো একাদশ ইন্দ্রিয়। সেই মন যোগমায়ার কার্য করিতেছে, অর্থাৎ স্থূল সূক্ষ্ম কারণ এই তিন অবস্থাতে যোগাযোগ করাবার বা জাগতিক ক্ষেত্র চিন্তা করলে দেখা যায় এই মানরূপ প্রকৃতি সমস্ত প্রকারের যোগাযোগ করাবার একমাত্র করতে। একটু চিন্তা করলে দেখা যায়, ধরো আজ এই চন্দ্রপাঠ শুনতে তুমি আসবে, তোমার মন যদি তোমাকে বহন করে না আনে, মন যদি যোগাযোগ না করায়, তুমি এখানে আসতে পারবে না। মন যদি খারাপ হয়ে যায়, মন যদি চিন্তান্বিত হয়ে বা ভারাক্রান্ত হয়ে যায়, আসতেও পারবে না। যদিও জোর করে আসো, কোনো কিছুই তোমার ভালো লাগবে না, কতক্ষণ উঠে চলে যাবে, অস্থির হয়ে যাবে। তাহলে দেখো, এই মনই সর্বক্ষেত্রে যোগাযোগ কর্তৃরূপে কর্তৃত্ব করছে। আর শুধু যোগাযোগ রূপে কর্তৃত্ব হয়ে করে ক্ষান্ত হচ্ছে না, তোমাদের বহন করেও বেড়াচ্ছে। এই মন তোমাদের যেমন বাহন, তেমন যোগাযোগ করতেই, কারণ মন তো প্রকৃতি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা যখন মনাতীত হই বা কোন সাধক সে যদি ইন্দ্রিয়াতীত হতে পারে, অর্থাৎ মনাতীত হতে পারে, তখন ঈশ্বরের সঙ্গে যোগাযোগ কোন যোগমায়া করায়? সেখানেও যোগমায়াই করায়, সেখানে যোগমায়ার অন্য রূপ। তখন যোগমায়া পরম সত্যের সত্তা শক্তি রূপে বিরাজ করে। সত্তা শক্তি সর্বদাই সত্যে সত্যমুখী হতে যোগাযোগ করায়, সেখানেও যোগমায়ায়। সত্তার মধ্যে তো শক্তি আছে, সে সত্তার মধ্যে শক্তিও যোগমায়া। তারপর মায়া। মায়া তোমাদের এই দেহজাত বুদ্ধিতে, এই দেহজাত বুদ্ধি হলো তোমাদের মায়া। এই দেহজাত বুদ্ধি মনকে আশ্রয় করিয়া ইন্দ্রিয়ের বিষয়গুলোকে ভোগ করাবার জন্য সর্বদাই সচেষ্ট, এবং তাই সংক্ষেপে বলছি, তাই মেধস রাজা সুরত আর বৈশ্য সমাধিকে বলছে যে দেখো, স্বয়ং জগৎপতি হরি তিনিও যোগনিদ্রায় যখন নিদ্রিত হন, মহামায়ার যোগনিদ্রা রূপে ঈশ্বরকে মোহিত করে রাখে। যে ঈশ্বরকেই মোহিত করে রাখতে পারে, অর্থাৎ নিদ্রা দিয়ে রাখতে পারে, সে সারা জগৎকে মোহিত করবে। এটা আশ্চর্য হওয়ার কি আছে? তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, তিনি যদি সব করান